গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কি বিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ হচ্ছে শুক্রবার, তো শুরু হলো সকালটা আজকে কাজকর্ম দিয়েই। তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর দেখো এতগুলো বাসন ছিল সব মেজে নিয়েছি, কারণ অনেকগুলো বাসন কালকে রাতে জমে গিয়েছিল, সেগুলো এখন সব পরিষ্কার। দেখো ভাতের জন্য এখানে জলটাও গরম হয়ে গেছে, এখন চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। ভাতটা এখন এদিকে বসানো হলো, আর আজকে একটু লাউ নিয়ে এসছি বাজার থেকে কচি, সেটা এখন করবো ডাল দিয়ে ভাবছি। তো দেখো এখানে মুগের ডাল নিয়ে নিচ্ছি, এটা সোনা মুগ ডাল। তো আমি মুগ ডাল যখনই রান্না করি তখন আমি কিন্তু ভেজে করি না, একদম সেদ্ধ করে নিই, কারণ ভেজে করলে না খুব গ্যাস অম্বলের প্রবলেম হয়, আর এরকম করে করলে একটু হয় না। কাঁচা লঙ্কা এর মধ্যে একটু দিয়ে দিলাম, একটু নুন দিয়েছি। আর দেখো লাউটা নিয়ে এসছে ভীষণই কচি, আর লাউয়ের দামও প্রচণ্ড। কবি আজকে বলে এইটুকু লাউ নিয়ে এসছে 25 টাকা দিয়ে। তো হাফ মতন আমি কেটে নেব, নিয়ে আমি আর কি ডালে দেবো, ওইটা খেতে খুবই ভালো লাগে। তো ডালে দিয়েও দিয়েছি, আর কচি তো খুব তাড়াতাড়ি মনে হচ্ছে সেদ্ধও হয়ে যাবে। তো আমি এবার একটু ব্রেকফাস্টও করে নেবো, আজকে একটু মুসলি খেয়ে নিচ্ছি অল্প একটু, ওই 2 চামচ মতন দুধ দিয়ে অল্প একটুখানি খাবো, কারণ কি আমার এটা না খেলে অনেকটা বেশ পেট ভরেই যায়, ভালোই পেটটা ভালোই ভরে। তো যেহেতু আজকে একটু বেলাই হয়েছে তার জন্য আর বেশি খেলাম না, অল্প একটু নিয়ে নিয়েছি। আর দেখো দুধটা গরম করছিলাম, দুধটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এখানে বাকি কিছুটা দুধ ছিল, সেটা একটু গরম করে নিচ্ছি। আর এখানে দেখো ডাল আমার সেদ্ধ করা হয়ে গেছে, আর জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এখানে ফোড়ন দেবো। তো দেখো ডালটা অল্প করে দিয়েছি, ডালে একদম জল টেনে গিয়েছিল, এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আর এগুলো এত গায়ে ছিটকে ছিটকে আসছে কি বলবো। তো দেখো ফোড়ন দিয়ে ডাল রেডি, একদম সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর কালকে কয়েকটা ভেন্ডি ছিল, তো ভাবছিলাম কালকে আমি সর্ষে দিয়ে করেছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। তো আজকে ভাবছি করব কি করব না ঠিক নেই, আপাতত ভেজে নিচ্ছি। আর আমার ভেন্ডি ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে, তো আপাতত এখন ভেজে নিচ্ছি। যদি খুব বেশি কমে যায় তাহলে ভাজাই রেখে দেবো, আজকে আর সর্ষে দিয়ে করবো না। তো এখানে আলুর দম করবো, আর ওটা ভাজাই রেখে দিলাম। আলুর দম করবো বলে একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা এখানে একটু কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দেবো আদা। আর এইখানে দেখো আলুগুলো কেটে নিয়েছি, আলুগুলো এবার দিয়ে একসাথে করবো। আর আজকে অভি নিয়ে এসেছিলো এই আলুর দমের মশলা, আমি কখনোই ইউজ করিনি, জানি না কেমন রান্নাটা হবে। তো আজকে করলে না বুঝতে পারবো যে কিরকম রান্নাটা হয়। তো আমি একটু এর মধ্যে জিরে আর হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি, এখন অ্যাড করে দেবো এই মশলাটা। তো মশলাটার গন্ধ অনেকটা ম্যাগি মশলার মতোই গন্ধটা লাগছে, জানি না কেমন রান্নাটা হবে, ঝাল হবে কি না তাও বুঝতে পারছি না। তো কালার হয়ে গেছে বলে আজকে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম না। এবারে আমি জল দিয়ে দেবো এর মধ্যে একটু, মোটামুটি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো দেখো মোটামুটি আমার হয়েও গেছে সেদ্ধ, আর দিয়ে দিচ্ছি এখন ধনেপাতা। এটার গন্ধটা দারুণ লাগছে, কিন্তু খেতে কেমন হবে সেটাই হচ্ছে বড় ব্যাপার। তো আমার দেখো আলুর দম একদম রেডি হয়ে গেছে, এখন একটু খাওয়া দাওয়া করে বেরোতেও হবে, আবার বিকেলে যদি শপিংয়ে যাই তো সেটাও করতে হবে। মামাম তো একদম ঘরে টিকতে দিচ্ছে না, শুধু বলছে কখন কিনবো কখন কিনবো। তো চল এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। তো খাওয়া দাওয়া সেরে একটুখানি রেস্ট নিয়ে সন্ধেবেলা হয়ে গেছে, সন্ধেবেলা বলতে এখন মোটামুটি 8:30 মতন ঘড়িতে বাজে। ওই বললো চলে আসতে, তো এখন যাচ্ছি মামামকে নিয়ে। একটু আজকে জুতো কিনো, সিলেদাসেই যাবো আজকে, তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো। এদিকে মাম্মাম জুতো পরে নিচ্ছে নিজে নিজেই, এখন ভালোই জুতো পরতে পারে, আগে তো সেটাও পারতো না। তো ওই তো দেখতেই পাচ্ছ সিলেদাস দেখা যাচ্ছে। তো ওই বললো যে আমাদেরকে আগে ঢুকে যেতে, ও দোকান বন্ধ করে আর কি ওখান থেকেই আসবে। সিলেদাসটা না প্রত্যেক বছর পুজোর সময় এরকমভাবে সুন্দর করে সাজায়, খুব সুন্দর লাগে। এখন পুরো এটা দেওয়ালি পর্যন্ত এরকম লাইট লাগানো থাকবে, দেখে সবসময় একটা পুজো পুজো মনে তোমার ভাব আসবেই। তো আমরা চলে এসেছি,
আমরা এখন ঢুকছি আর অভি আসছে বলল। আর প্রচণ্ড ভিড়ও আছে, বেশ মানে ভিড়। তো দেখো এখানে মামাম স্নিকার্স পছন্দ করছে, নেবে কিনা জানি না। তো আমাদের জুতো কেনা কমপ্লিট হয়েছে, অভি চলে এসছে। ভেতরে না ক্যামেরা অ্যালাউ ছিল না বলে আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাড়িতে গিয়ে কি কি কিনলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে 3 জনেরই কিনে নিয়েছি। ওই বলছিল ওটা আজকে কিনতে না, কিন্তু এত ভিড়ের মধ্যে রোজ রোজ কে আসবে বলো তো, ওর জন্য ভাবলাম একসাথে এসছি যখন সবারটাই কিনে নেবো। আর এখন রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে, মোটামুটি 9:30 মতন বাজে। মামামের এখন বায়না হচ্ছে আইসক্রিম খাবে। তো এখানে তো দেখতে পাচ্ছি না একটাও আইসক্রিমের গাড়ি। তো আর একটু এগোলে বুঝতে পারবো আছে কি নেই, তাহলে আবার একটু ওকে আইসক্রিমও কিনে দিতে হবে। এত বৃষ্টি হলো কিন্তু মারাত্মক কিন্তু গরমও লাগছে। আর আমাদের বাড়ির সামনেই অনেকগুলো বেশ দুর্গাপুজো হয়। আর দেখো এখানেও একটা প্যান্ডেল হয়েছে। আর এখানে চলে এসেছি যে আদিলাল, আজকে আর কোয়ালিটি ওয়ালসের গাড়ি নেই। তো যাই হোক এখান থেকে যা হোক ওকে কিনে দিতে হবে। তো আমারও ইচ্ছা হলো যে খাবো, তা আমরা দুজন কেন খাবো, 3টেই নিচ্ছি। এখন 3টের মধ্যে যেগুলো যেগুলো চাইছি সেগুলো বলছে নেই, যেগুলো আছে সেগুলোই আর কি নিতে হবে। তো দেখো এখানে 2টো নিয়েছিলাম আর একটা কুলফি নিয়ে নিচ্ছি। কুলফিটা না খেতে ভীষণই ভালো লাগে, তো কুলফিটা নিয়ে নিলাম। 3টে মোটামুটি হয়ে গেছে। এখন চলো বাড়ির রাস্তায় ধরা যাক। খুবই দোকান থেকে এসছে যেন উদ্বাস্তু মনে হচ্ছে ওকে একটা। সে কোন সকালে দোকান যেতে হয়, রাত্রিরে এরকম 9:30 পৌনে 10টা বেজে যায় বাড়িতে ঢুকতে ঢুকতে। তো এখানে দেখো মটর সেদ্ধ বিক্রি হচ্ছে, এটা একটু মশলা মাখিয়ে দেয়, ভীষণ ঝাল। কবির আবার খুব পছন্দের খাবার এগুলো, আমি তো একটুও খেতে পারি না। ঝাল তো তো অভি তো ওটা নিল আর চলে এসছে এখন একটু চাউমিনের দোকানে। আমাদের বাড়ির সামনে একটা নতুন দোকান হয়েছে, ওই দিকটা আর গেলাম না, ওইদিকে এখন প্রচণ্ড ভিড় থাকবে বলে। তো চলো এখান থেকে একটু চিকেন চাউমিন নেবো। মামাম বললো চিকেন চাউমিন নিতে, তো জানি না কেমন বানাবে, যেমনই বানাক চলো এখন বাড়ি নিয়ে গিয়ে খেতে হবে, কারণ প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। এখানে চাউমিনটার সিস্টেমটা আলাদা, আলাদা করে চিকেনটা মানে ফ্রাই করে ওরা এই চাউমিনের ওপরে দিয়ে দিল। তো নেওয়া হয়ে গেছে আর এটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিচ্ছি। তো এখন যাচ্ছি বাড়ি। চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কি কি নিলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই জাস্ট বাড়ি এসছি, এসে ড্রেস চেঞ্জ করলাম, করে এই যে যা যা কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। চেষ্টা করবো তোমাদেরকে সব কিছুই শেয়ার করা যতটা পারবো। তো ভেতরে জানো তো অল্প একটুখানি ক্যামেরা করেছিলাম, ফুল ক্যামেরা মানে করতে পারিনি কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য। তো ভাবলাম তোমাদের বাড়িতে এসে শেয়ার করি তোমাদেরকে কি কি কিনলাম। ফার্স্টে তোমাদেরকে মাম্মামের জুতোটা দেখাই। মাম্মাম পছন্দ করেছে, এই দেখো এরকম খুব সুন্দর, এখানে বেশ স্টোন আছে, ওর খুব পছন্দ হয়েছে। আর ওর যে জুতোটা কত বড় শুধু একবার সবাই দেখো, এটা মানে আমার পায়েও হয়ে যাবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। তো এবারে নেক্সট দেখাই আমারটা। আর আসার সময় তো দেখলে চাউমিন কিনে নিয়ে এসেছিলাম, তো এখন একটু চাউমিন খাওয়া হোক, তারপরে ভাত খাবো, এখন না। ভাবলাম তোমাদের সাথে আগে এটা দেখিয়ে শেয়ার করে নিই তারপর, কারণ এরপরে আর ভাল লাগবে না। আর এটা হচ্ছে তোমাদের দাদার জন্য নিলাম, ও এরকম শুজ খুব পছন্দ করে, তো ওর জন্য নিলাম। তবে যাই হোক শুজের অনেক মানে কি জুতোর অনেক দাম হয়ে গেছে সিরিয়াসলি, এখন বেশ ভালো, মানে সেই অনুযায়ী পছন্দটা খুব একটা হচ্ছে না, কিন্তু দাম অনেক করে দিয়েছে। আর আমরা না সত্যি এই সিলেদাস ছাড়া কোথা থেকেও জুতো আমি এখনো পর্যন্ত যতদিন হাওড়া এসেছি আমি কোথা থেকেও কিনি। আর এটা নিয়েছি আমি এইরকম
এই স্নিকার্সগুলো ওগুলো নিয়েছি। বাপরে কত মোটা মোটা কাগজ। তো যাই হোক দেখো আমি এরকম নিয়েছি, আগের বছর নিয়েছিলাম হোয়াইট নিয়েছিলাম, এবারে একটা এরকম নিলাম। এই শুজগুলো না সত্যি পরে খুব আরাম, কারণ ঠাকুর দেখতে গেলে ওই ফ্যান্সি জুতো পরে না ওই হোল নাইট ঠাকুর একদমই দেখা যায় না। আমি ফার্স্ট দিন পরে গিয়েছিলাম, পায়ের তলা থেকে শুরু করে পায়ের 5টা আঙুল আমার পুরো ফোসকা পড়ে গেছিলো। তারপরে এই সপ্তমী দিন এই জুতো নিয়ে মানে কিনে নিয়ে তারপর পরে আমি তারপর ঠাকুর দেখতে গেছি। তাই জন্য এবারে রিস্ক নিয়ে নিই, এবারেও একটা নিয়ে নিলাম। আর একটা শীতকালও ভীষণ ভালো। তো চলো আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা যদি ভালো লাগে সবাইকে বলবো একটা কমেন্ট করো, আর একটা লাইক তো অবশ্যই করো, আর পারলে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। এখন সবাইকে গুড নাইট, টাটা, গুড নাইট।